রাজনৈতিক দলে অনেক টাউট বাটপাট ঢুকে গিয়েছে, এগুলাকে উৎপাটন না করলে আর গণতন্ত্র গণতন্ত্র কিছুই হবে না। প্রশাসনের লোকজন কি এখন বিএনপিকে তোষামত করছে? হ্যাঁ, করবে, আরো বেশি করবে, কারণ তাদের দুর্বলতা। তারা 17 বছর আওয়ামী লীগকে তেল দিয়েছে, এখন বিএনপিকে দিবে। 5 আগস্ট তো মনে হলো যে আবার স্বাধীন হলাম। 16 ডিসেম্বরে আমার যে অনুভূতি ছিল 71 সালে, সেটাই 5 আগস্টে ছিলাম। এই আন্দোলনে পটভূমি নির্মাণ করেছে বিএনপি। ভারত সাহায্য করেছে ঠিকই, বাট আমরা যদি প্রাথমিক প্রতিরোধ না করতাম মার্চ 1971 সালে, এই দেশে এখনো পাকিস্তান থাকতো। কারণ তখন তারা পলিটিক্যাল নেগোসিয়েশনে যেত, শেখ মুজিবকে এনে প্রধানমন্ত্রী বানানো হতো, আবার পাকিস্তান চলতো। এমপিরা যারা ভারতে গিয়েছে সবাই এখানে এসে যার যার দায়িত্ব পালন করতো। বিএনপির কি সেই দৃঢ়তা আছে? এখন পর্যন্ত নাই, তবে আওয়ামী লীগের পরিণতি দেখে মনে হয় যে এটা আমরা অর্জন করতে পারবো। বিএনপি থেকে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে নাকি? আমি তো দেখলাম সর্বশেষ কাউন্সিল 16 বা 17-তে হলো। এখন কিছুটা শুরু হয়েছে। সর্বশেষ কাউন্সিলে, মানে আগে তো কাউন্সিল হতো না, যেমন আমার উপজেলার এই কাউন্সিল কয়েকদিন আগে হলো। সেই সময় আপনি বিএনপিতে বেশ অস্বস্তিতে ছিলেন, শোকজ খেয়েছিলেন, সেই শোকজের জবাব দিয়েছিলেন। তখন ভাইস চেয়ারম্যান ছিলেন, এখন স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। এবং তখন আপনার সাথে ইন্টারভিউ করতে যে মনে হয়েছিল যে রাজনীতি একেবারে আপনি আর পছন্দ করছেন না। আপনার বইতে আপনি লিখেছিলেন যে রাজনীতি একরকম ঝক্কি ঝামেলার ব্যাপার। এবং 2023-এও আপনাকে আমি বলতে শুনলাম, মানে ইলেকশনের আগেই ঠিক, যে এই মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না। তো এখন তো অনেকেই বলে যে বিএনপি নাকে ক্ষমতার গন্ধ পাচ্ছে, এখন কি রাজনীতি উপভোগ করছেন নাকি? রাজনীতি আমি কখনোই উপভোগ করিনি, এটা উপভোগ করার জিনিস না। একটা প্রধান কারণ হলো যে আমার যারা এলাকাবাসী, তাদের জীবনে এত দুঃখ বেদনা, এত সমস্যা, তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ঢাকায় দৌড়ে আসে আমার কাছে তাদের সমস্যার সমাধান খোঁজে। বাট আমি ক্ষুদ্র ব্যক্তি, এই প্রশাসনিক সমস্যাসমূহ, একজনের জমি আরেকজন দখল করে নেয়, একজনকে মিথ্যা মামলা দিয়ে আরেকজন ফাঁসিয়ে দিচ্ছে, একজন জোর করে কাছ থেকে টাকা আদায় করছে, হাজারো সমস্যা তাদের রক্ষাকর্তা কেউ নেই। তারা আমার কাছে আসে, আমিও অধিকাংশই তাদের সমাধান দিতে পারি না, কিছু কিছু পারি। তো তারা মানে গত প্রায় 40 বছর ধরে রাজনীতি করার সময় এদের সাথে এত গভীরভাবে মিশেছি এবং তাদেরকে নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো তারা আদায় করে নেওয়ার জন্য আসে। তো বাধ্য হয়ে তাদেরকে সময় দিতে হয়। মানে আমার ফ্রি টাইম নাই বললেই চলে। এবং যতই দিন যায় সমাজের এক একটা লোকের এক এক চেহারা উন্মোচিত হচ্ছে। রাজনীতি করা খুব ডিফিকাল্ট। যদি আপনি মানুষের উপকার করতে চান, কল্যাণ করতে চান, খুব ডিফিকাল্ট এই দেশে। কারণ পুরা প্রশাসন যত এবং ক্ষমতাবান ব্যক্তি যারা, সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে। মানুষের ভালো করা খুব ডিফিকাল্ট এই দেশে। তো এই জন্যে আর কি রাজনীতিটা খুব উপভোগ করি না। 5 আগস্টের পরে অবস্থার কি কিছু পরিবর্তন হয়েছে? 5 আগস্ট তো মনে হলো যে আবার স্বাধীন হলাম। 16 ডিসেম্বরে আমার যে অনুভূতি ছিল 71 সালে, সেটাই 5 আগস্টে ছিলাম। এবং আমি ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই সেই সব ছাত্র এবং তাদের অভিভাবকদেরকে এবং রাজনৈতিক কর্মীদেরকে যারা এই শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অনেক স্যাক্রিফাইস করেছে, জেল জুলুম খেটেছে, গুম হয়েছে। আয়নাঘর নামে একটা জিনিস, এ তো আমরা জানতামও না, দেশের মানুষ জানতও না। কত অত্যাচার নির্যাতন সহ্য করে যে এই হাসিনারকে সরানো হয়েছে। তো যারা এখানে ভূমিকা রেখেছে, রাজনৈতিক দল বিএনপি অবশ্যই ভূমিকা রেখেছে। 16 বছর এই আন্দোলনে পটভূমি নির্মাণ করেছে বিএনপি। কিন্তু তারপর শেষ পর্যায়ে এসে সাধারণ ছাত্ররা মাঠে নেমেছে একটা কোটাকে উপলক্ষে তাদের চাকরির নিশ্চয়তার জন্য, চাকরির নিশ্চয়তা পাওয়ার জন্যে তারা প্রথমে শুরু করেছিল। পরে দেখা গেল যে এই দেশে আর ন্যায় বিচার সম্ভব নয়। পরে এটি এক দফার আন্দোলনে পরিণত হয়েছে এবং বিএনপি যে আন্দোলন শুরু করেছিল দীর্ঘদিন আগে, এর সাথে যোগ হয়েছে অগণিত ছাত্র জনতা, অভিভাবক, সাধারণ মানুষ যারা রাজনীতি করে না। সকলে মিলিত প্রচেষ্টার ফলে ইতিহাসের এই নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনাকে অপসারণ করা সম্ভব হয়েছে। আমরা অনেক দিন পালিয়ে বেড়িয়েছি। আমি 5 বার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি। ঢাকা শহরে 2.5 মাস এক বাসায় লুকিয়েছিলাম, বলছিলেন 22 সালের দিকে। সুতরাং হঠাৎ করে মনে হলো যে সব শৃঙ্খল মুক্ত হয়ে পরিবেশে হাঁটে বেড়াচ্ছি, আমার কোনো যাওয়া পাওয়ার কিছু নেই। এই যে ফ্রি হাঁটে, আর ঘন ঘন যে হাজিরা দিতে হতো আদালতে। আপনার নামে তো 12টার মতন মামলা ছিল। কি অবস্থা এখন মামলাগুলির? এক জাজ যে
কট্টর আওয়ামী লীগের জাজ, আমাদের তো এক্স মিনিস্টার হিসাবে গেলে একটা বেঞ্চে বসতে দেয়, আইনজীবীদের সাথে বসি। ওই দিন ওই লোক কী হয়েছে জানি না, হয়তো বউয়ের সাথে ঝগড়া করে এসে এখানে এসে বলে কে কে আসামি, আমি আর আলতাফ চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুজন ঢোকেন ইয়ের মধ্যে, ওই যে খাঁচাটার মধ্যে, ওটার মধ্যে ঢুকলো। আমি একদম অবাক রিসেন্ট ঘটনা না, ওই আচ্ছা 23 সালের শেষ দিকে আর কি। আচ্ছা আচ্ছা, জি 23 সালের শেষ দিকে। তো পুরা কোর্টের এমনকি সরকারের আইনজীবীও অবাক হয়ে গেছে যে আমরা আফটারঅল আমার অনেক বয়স হয়েছে, জি। আর তারা এই দেশটা তো আমরা সৃষ্টি করেছি, বাংলাদেশ পলিটিশিয়ানরা বানায় নাই, বাংলাদেশ সৈনিকেরা এবং ছাত্ররা 71 সালে যুদ্ধ করে স্বাধীন করেছে, এবং আমি তাদেরই একজন। যত ক্ষুদ্র অবদান থাকুক, আমরা মনে করি এই দেশ যখন সবাই আত্মসমর্পণ চলে গিয়েছে, সবাই পালিয়ে গিয়েছে, সেই সময় আমরা সৈনিকেরা এবং ছাত্ররা যদি পাক বাহিনীর মোকাবেলা না করতাম তাহলে এই দেশ এখনও পাকিস্তান থাকতো। আমরা মুক্তিযুদ্ধ আমরাই শুরু করেছি, আমরাই শেষ করেছি, ভারত সাহায্য করেছে ঠিকই, বাট আমরা যদি প্রাথমিক প্রতিরোধ না করতাম মার্চ 1971 সালে, এই দেশ এখনও পাকিস্তান থাকতো। কারণ তখন তারা পলিটিক্যাল নেগোসিয়েশনে যেত, শেখ মুজিবকে এনে প্রধানমন্ত্রী বানানো হতো, আবার পাকিস্তান চলতো, এমপিরা যারা ভারতে গিয়েছে সবাই এখানে এসে যার যার দায়িত্ব পালন করতো, সবাই হাঁ বলতো বা না বলতো, এইসব করতো, পাকিস্তান থেকে যেত। বাট আমরা স্বাধীনতার বীজ, আমরা তখন সেই ছাত্র এবং সৈনিকদের মিলিত প্রচেষ্টার ফলে সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমরা যুদ্ধ করেছি, সেই যুদ্ধে আহত হয়েছি। সেই আমাকে এই যে খাঁচার মধ্যে ঢুকালো, তো কি করব, যাক রাজনীতি করলে অনেক কিছু মেনে নিতে হয়। আপনি বোধহয় এটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন 4 দশকের রাজনৈতিক জীবনে। অফকোর্স। আর একটা হলো এই দেশের মানে প্রশাসন যন্ত্র, এদের কোনো বিবেক নাই, এরা ওই কর্তা ভজা দায়িত্ব পালন করে, এবং যেখানে চামচাগিরি না করলে চলে, তো সম্পদ না করলেও চলে, এটা তাদের মগজে ঢুকে গিয়েছে। প্রশাসনের প্রত্যেকটা লোক তারা খালি, হয়তো যে সরকার প্রধান তার হয়তো এটা খেয়ালও করে না, কিন্তু তারা মনে করে যে আমি আমার কন্ট্রিবিউশনটা করি, আমার একটা প্রমোশন দরকার, আমার একটা সুবিধা দরকার। সেই প্রশাসনের লোকজন কি এখন বিএনপিকে তোষামত করছে? হ্যাঁ, করবে, আরও বেশি করবে, কারণ তাদের দুর্বলতা। তারা 17 বছর আওয়ামী লীগকে তেল দিয়েছে, এখন বিএনপিকে দিবে। এখন বিএনপির সেই ইয়ে থাকতে হবে, সেই দৃঢ়তা থাকতে হবে, এই কর্তাবাজার রাজনীতির অবসান ঘটাতে হবে, এবং তোষামতকারীকে পাত্তা যেন না দেয় বিএনপি নেতৃবৃন্দের কাছে, এটাই আমার কামনা। বিএনপির কি সেই দৃঢ়তা আছে? এখন পর্যন্ত নাই, তবে আওয়ামী লীগের পরিণতি দেখে মনে হয় যে এটা আমরা অর্জন করতে পারবো। আপনি আপনার আগের ইন্টারভিউতে বলছিলেন যে আপনি তোষামত করতে পারেন না, মিথ্যা কথা বলতে পারেন না, এবং সেই সময় আপনি বলেছিলেন যে বিএনপি আওয়ামী লীগ দুই দলের কোনোটিতেই গণতন্ত্রের চর্চা নেই। তো বিএনপি থেকে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে নাকি? আমি তো দেখলাম সর্বশেষ কাউন্সিল 16 বা 17-তে হলো। এখন কিছুটা শুরু হয়েছে সর্বশেষ কাউন্সিলে, মানে আগে তো কাউন্সিল হতো না। যেমন আমার উপজেলার এই কাউন্সিল কয়েকদিন আগে হলো, সেখানে প্রকাশ্যে ভোটাভুটি নিতে হয়েছে, প্রকাশ্যে আমরা ক্যান্ডিডেট ইনভাইট করেছি কে কোন পদে যেতে চায়, এবং এখান থেকে কেন্দ্র থেকে 2 জন প্রতিনিধি গিয়েছে ওভারসি করার জন্যে। সুতরাং সেখানে ইচ্ছা করলেও যা খুশি তা করা যায় না। তো এটা একটা ভালো বিগিনিং শুরু হয়েছে মাত্র, তো এটাকে আরও দৃঢ় করতে হবে, আরও ছড়িয়ে দিতে হবে। আর রাজনৈতিক দলে অনেক টাউট বাটপাট ঢুকে গিয়েছে, এগুলাকে উৎপাটন না করলে আর গণতন্ত্র, কোনো তন্ত্র কিছুই হবে না। এখন আমাদের দলের চেয়ারপারসন, সব ক্ষমতা তার কাছে, বাংলাদেশের রাজনৈতিক দলের 1 নম্বর ব্যক্তি, তার কাছেই সব ক্ষমতা, বাকিরা সব সাক্ষী গোপাল, এবং বাকিরা কিছু কিছু ক্ষমতা ভোগ করতে পারে বা মিলিত কিছু টিম ওয়ার্ক সেখানে থাকে, কিন্তু এখানে বিএনপিকে বা যে কোনো রাজনৈতিক দলেই এখন মানে তোষামতকারীদের হাত থেকে রক্ষা পেতে হবে, ভালো লোক খুঁজে বের করতে হবে, এবং যেসব টাউট বাটপারে অনুপ্রবেশ হয়েছে, যারা অপকর্ম করে দুর্নীতি করে দলকে বদনামের মধ্যে নেয় এবং সাধারণ মানুষের বিতৃষ্ণা আসে দলের প্রতি, যাদের কারণে এদেরকে চিহ্নিত করতে হবে। দলের যে প্রধান তাকে চিহ্নিত করতে হবে এবং দৃঢ় হস্তে তাদেরকে উৎপাটন করতে হবে।